সকাল সকাল আর 7 দিনের মতো উঠে রেডি হয়ে অফিস যাওয়ার জন্য বেরিয়ে গেছিলাম, কিন্তু নিচ অবধি পৌঁছতে অফিস থেকে একটা কল এসলো কি আমাদের অফিসে একজন নাকি করোনা পজিটিভ। তো কি আমার হয়ে গেল ওয়ার্ক ফ্রম হোম। তাই ভাবলাম যখন এতটা টাইম পেয়ে গেছি, চলো আজকে পুরো দিনটা কী করলাম তোমাদের সাথে শেয়ার করব। আমার একার জীবন তো অত বেশি এন্টারটেনমেন্ট বলতে আমার জীবনে কিছু নেই, খুবই সিম্পল সাদা মাটা আমার জীবনযাপন। তো সেটাই তোমাদের সাথে ছোট ছোট করে শেয়ার করি। বলতে পারো এক কথায় টাইম পাস করি, কারণ হাতে এত টাইম কিছু তো করতে হবে, চলো এটাই করি। তো তারপরে সবার ফার্স্টে আমি বানিয়ে নিলাম আমার জন্য একটা স্ট্রং ব্ল্যাক কফি, যেটা আমার না হলে দিনটা জাস্ট শুরুই হয় না। অফিসের কাজটা করতেও বসে গেলাম, কিন্তু লাঞ্চও করতে হবে না, ওটাও রেডি, সমস্ত ঘরের কাজও কমপ্লিট। পুরো দিনটা কাটানো আজকে সত্যি আমার জন্য খুব বোরিং। এই ছোটোখাটো ভিডিও ক্লিপস রেকর্ডিং করা, এডিটিং করা, ভয়েস ওভার করা, এইভাবেই আজকের পুরো দিনটা আমি কাটিয়েছিলাম। তাও দেখো দিতে দিতে নেক্সট ডে হয়ে যাবে তোমরা দেখতে দেখতে। বলেছিলাম না মেঘেরও মন ভার, প্রচণ্ড বৃষ্টি আসবে, প্রায় অনেকক্ষণ ধরেই দেখছি। এবার আমার ওদিকেও দেখতে চলে আসলাম যে ওরা কি করছে। মেন কনসার্ন, কারণ ওদের জানলাটা খোলা থাকে। ও বাইরে এখন আমার হাতে বসবে এরকম করতে থাকে তার জন্য, কিন্তু সবসময় ওকে বার করাটা আমার পসিবল না, কারণ ওকে ভেতরে ঢোকাতে আমাকে বহুত কাঠ কয়লা ফোরাতে হয়। একদমই নয়। একটা হাই বলে দে, একটা হাই বল তো। বলবি না? বলবি না তুই? তাহলে বল কি করতে চাচ্ছিসটা কিছু বল তো। দিশেহারা হয়ে গেছে মনে হচ্ছে, পাগল টাগল হয়ে গেছে নাকি, সব খেয়েছে মনে হচ্ছে। কি দিচ্ছিস তুই এটা আমাকে? কি দিচ্ছিস? এই যে জলটাকে নোংরা না করলে হতো, কি দিচ্ছিসটা কি? তোর এটা নিয়ে আমি কি করবো? কি করবো এটা নিয়ে আমি? এটা নিয়ে আমি কি করবো শুনি? কি করবো এটা নিয়ে? কি করবো এটাকে নিয়ে আমি? কি মজায় আরাম খা, মজায় আরাম খা। ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে, গরমে অসুবিধা হচ্ছিল না? আবার টিকটিকি হয়ে যাচ্ছিস। নাম, নিচে নাম, নিচে নাম, হ্যাঁ নাম। ভদ্র, হ্যাঁ। কি এগুলো নিয়ে নেবো? এগুলো সরিয়ে নেবো? বাবা নিজেই তো পালক, নিজে তো নোংরাটা করিস, একটা দিন তো পরিষ্কার করে রাখতে। আবার দেখ বাজ করছে। এই করতে করতে আমার একটা পার্সেলও চলে আসলো। ভাগ্যিস আমি আজকে বাড়িতে ছিলাম, নাহলে পার্সেলটা নেওয়াই হতো না। তারপর আর কি করব, অগত্যাই লাঞ্চ করতে বসে গেলাম। লাঞ্চ আজকে বানিয়েছিলাম ভেজ ম্যাগি। ম্যাগি খেতে টিফিনে কিন্তু আমার খুবই ভালো লাগে, সেই বাচ্চা মনটা এখনও অবধি আমার মধ্যে থেকে যায়নি। এই ম্যাগি টিফিনে পেলে একটা আলাদাই আনন্দ। তারপরে অনেকক্ষণ টিভি দেখে, মুভি টুভি দেখে তারপরে ভাবলাম কি করা যায়। তখন ঘড়িতে প্রায় 3:30 বাজে। অফিসের কাজ মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে, ব্যাস একটুখানি ঘুম দিন। অনেক দিন পর দুপুরে ঘুমানোর টাইম পেলাম, অনেক লেটে ঘুম থেকে উঠেছি, প্রায় 8:30টার সময়। তারপর একটু চিকেন পকোড়া অর্ডার করে খেয়ে নিলাম, রাতে আর কিছু ডিনার করিনি, ব্যাস ঘুমোতে চলে গেলাম। চলো টাটা।